হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। smasung থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো ভিউয়ার্স, হয়তো অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না, যে কারণে আসলে একটু সমস্যার কারণে আপনাদের মাঝে আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো আশা করি আমি আবারও আপনাদের মাঝে রীতিমতো ভিডিও আপলোড দেব। তো এখন ভিউয়ার্স, আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে স্যামসাং মোবাইলের এফআরপি রিসেট করা। মূলত হচ্ছে স্যামসাং মোবাইলের এফআরপি রিসেট করা। তবে আসলে এই টুলসটা কতটুকু কার্যকরী সেটা আমি জানি না, কারণ হচ্ছে যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি, যেই টুলসগুলো শেয়ার করি ওইগুলো আমি আগে নিজে ব্যবহার করি, তারপর আমি শেয়ার করি। কিন্তু এই টুলসটা আমি ব্যবহার করতে পারি না। আর যেহেতু আপনাদের মাঝে টুলসটা, যে অনেকে বলতে পারেন ভাই ব্যবহার না করে কেন আপলোড করলেন, এটা কার্যকরী না কার্যকরী, কারণ আমি অনেকদিন যাবত ভিডিও আপনাদের মাঝে দিতে পারতেছি না, যেই কারণে আমার হাতে সময় কম, যেই কারণে আমি এটা নিয়ে কোনো রিচার্জ বা কোনো প্রকার ব্যবহার না করে আপনাদের মাঝে এটা দিয়ে দিলাম। আশা করি আপনারা এটাকে আমি যেভাবে দেখাইছি এভাবে ব্যবহার করে দেখতে পারেন। আর আমি আজকে সিম্পলভাবে আপনাদেরকে এগুলো দেখিয়ে দেব, ঠিক আছে, যে আপনারা কিভাবে এটাকে আপনারা আনলক করবেন, হ্যাঁ, মানে এফআরপি এগুলো রিসেট করবেন। সিম্পলভাবে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর নিজে থেকে ট্রাই করবেন। আর এখানে শুধু আমাদের স্যামসাং মোবাইলের সাপোর্ট, এখানে কিন্তু অন্য কোনো ফোনের সাপোর্ট আপনারা পাইবেন না, শুধুমাত্র স্যামসাংয়ের। আর এই টুলস দিয়ে কিন্তু আপনারা অনেক কাজে করতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এই টুলসটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর তাছাড়া এটাতে পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ডটা পুরো ভিডিওটা যখন আপনারা দেখবেন তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। ওইখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে এক্সট্রা করে আপনারা ইনস্টলের প্রসেসটা সব আমি দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আগামীতে আমি আশা করি যে আপনাদের মাঝে রীতিমতো ভিডিও আপলোড দিয়ে যাব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং সুপার টুল নামে একটি টুলস আছে। আর এই টুলসটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা। তো এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, এটা এক্সট্রাক্ট করার জন্য একটা পাসওয়ার্ড চাবে। ওই পাসওয়ার্ড আপনারা যখন ফুল ভিডিওটা দেখবেন সেই ক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এগুলাতে অনেকে বলেন ভাই পাসওয়ার্ড দেন কেন? পাসওয়ার্ড দেই যেন এই ফাইলটা সুরক্ষিত থাকে, জিপ ফাইল করে পাসওয়ার্ড দিয়ে দিই যেন ভাইরাস অ্যাটাক করতে না পারে, ঠিক আছে? আর পাসওয়ার্ডটা না দিলেও কিন্তু পারা যায়। সেই ক্ষেত্রে যেহেতু আমি কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, অনেকে দেখা গেছে যে ভিডিওটা দেখেন, দেখার পরে একটু জায়গায় দেখে আপনারা কি করেন যে আপনাদের টুলসটা ডাউনলোড করে বা কাজ অনেকেই করতে পারেন ঠিকঠাক মতো, পরবর্তীতে পারেন না। আবার দেখা গেছে যে আমাকে পার্সোনালি এসে নক দেন, বা কাজের সময়ও দেখা গেছে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হই। আর তাছাড়া যেমন আপনারা যখন ভিডিওটা কম দেখেন সেক্ষেত্রে ভিডিওর যে একটা থাকে না আমাদের, মানে একটা আপনার যে এটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকে, বা ভিউজ বেশি হলে এটার একটা ডিউরেশন বেশি থাকে, সেক্ষেত্রে ওইটা কমে যায়। যে কারণে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই যেন আপনারা পাসওয়ার্ডটা পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা নেন। তো তার জন্য এখন আমরা যেটা করব, আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে এটাকে আনলক করে নিচ্ছি। আর আপনারা এই ভিডিওটা দেখলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা ফোল্ডার ওপেন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড আর একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন মানে টুলস। তো আমরা এটাকে আমরা সেট আপ করবো। তো আমরা পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিই। এই যে এই পাসওয়ার্ডটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা এই টুলসটাকে ইনস্টল করে দিচ্ছি। তো এখানে আমাদের ওই পাসওয়ার্ড যেটা কপি করলাম এটাকে পেস্ট করে দিব, তারপর নেক্সট করে দিব, আবারও নেক্সট করে দিব। এখানে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, মানে আমরা ডেস্কটপে এটা আনতে যাচ্ছি, তার জন্য আমরা এখানে টিকমার্ক দিয়ে নেক্সট করে দিব, আবারও ইনস্টল করে দিব। আর পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য তৈরি করি। আর পুরো ভিডিওটা দেখে আপনারা লাইক দিবেন ভালো লাগলেও আশা করি। আর ভিডিও নিচে আপনাদের মতামত জানাবেন। তো এখানে আমরা ফিনিশ করে দিলাম, দেওয়ার পর আমরা এটা কেটে দিচ্ছি। আমাদের টুলস কিন্তু অলরেডি এখন ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেহেতু আমাদের টুলসটা ইনস্টল হয়েছে, আমরা এখন এটাকে এখান থেকে যেটা করতে হবে, আমরা এখান থেকে এটাকে লগ ইন করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যেই টুলসটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, লগ ইন করার পর যখন আমরা ওকেতে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের টুলস ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা যেই কাজগুলো পাবেন বা যেগুলো কাজ করতে পারবেন,
আর আমি বলবো না যে ক্র্যাক ভার্সন দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন, তবে এই টুলস নিয়ে আমি এখনও যেই প্র্যাকটিক্যালি কাজ করি নাই, আর যেই প্র্যাকটিক্যালি যেগুলো আমি কাজ করি এগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে যেহেতু আমরা যে টুলসটা ওপেন হয়ে গেল, এখানে হচ্ছে অনলি স্যামসাং, এখানে অন্য কোনো ফোন সাপোর্ট পাবে না, শুধু স্যামসাং। তো এখানে আমরা এডিবি মোডে এবং কি ডাউনলোডিং মোডে, দুইটা মোডে এখান থেকে কাজ করতে পারবো। তো এখানে আপনারা যখন এডিবি মোডে কানেকশন করবেন তখন কিন্তু এখানে আপনাদের এডিবির পোর্ট শো করবে, ঠিক আছে। এডিবির পোর্ট এখানে শো করবে, যখন আপনারা এখানে ক্লিক করবেন, করার পরে এডিবির পোর্ট এখানে শো করবে। আর ডাউনলোডিং মোডে কানেকশন করলে এখানে কম পোর্ট শো করবে, ঠিক আছে, ডাউনলোডিং মোডে যখন কানেকশন করবেন। তো এখানে মেইন যে অপশনটা, মেইন অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এডিবি ফিক্স। হ্যাঁ, এখানে এই কাজগুলো কিন্তু আমাদের এডিবি অপশনে হবে। হ্যাঁ, আর তাছাড়া এখান থেকে আমরা যেটা করতে পারবো, রিড ইনফরমেশন, ফোনের ইনফরমেশন রিড করতে পারবো, স্যামসাং অ্যাকাউন্ট, হ্যাঁ, রিলক করতে পারবো স্যামসাং অ্যাকাউন্ট। তারপরে ফ্যাক্টরি রিসেট করতে পারবো এখান থেকে আমরা, ফ্যাক্টরি রিসেট। তারপরে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ সিকিউরিটি নোটিস করতে পারবো। তারপরে হচ্ছে এখানে ওয়াইফাই রান ফিক্স করতে পারবো আমরা। আর এখান থেকে আমরা আসলে এখানে বেসিক্যালি আমি আপনাদেরকে যেই অপশনগুলো দেখাচ্ছি এখান থেকে সবগুলো কিন্তু আসলে ততটা কাজে আসে না, আর যাদের কাজে আসে তারা অবশ্যই করতে পারেন। আমি সামথিংভাবে আপনাদেরকে এগুলা বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, আমি সামথিংভাবে বলে দিচ্ছি। তো এখান থেকে আমরা রিসেট স্ক্রিন লক আছে, এটা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন, রিসেট স্ক্রিন লক, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের এটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে এখানে আছে আমাদের ইনেবল ডায়াগনস্টিক মোড, এখান থেকে আমরা ডায়াগনস্টিক মোড ইনেবল করতে পারবো। তারপর হচ্ছে অ্যাড ডাটা আইকন, রিড, এখানে আছে আমাদের ডিজেবল ফ্যাক্টরি মোড। অনেক ফোন দেখা গেছে যে আমাদের অটোমেটিকলি স্যামসাং ফোন ফ্যাক্টরি মোডে চলে যায়, হ্যাঁ, অটোমেটিকলি ফ্যাক্টরি মোডে চলে যায়, মানে রিকভারি মোডে চলে যায়। তো এখান থেকে আমরা কিন্তু চাইলে ডিজেবল করতে পারি এটা। তারপর আমরা পিট ফাইল কিন্তু চাইলে এখান থেকে রিড করতে পারি, যে রিড পিট, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার অপশন। আর এখানে যদি আমরা দেখি এখানে লেখা আছে রিসেট এফআরবি, হ্যাঁ। তো এখান থেকে আমরা চাইলে এই যে এখানে কিন্তু অনেক মডেল আছে, আমরা এখান থেকে এই মডেল নিতে পারি। এই মডেলগুলো আপনারা ট্রাই করতে পারেন, এই মডেলগুলো নিয়ে। এখানে লেখা আছে যে অটো ডিটেক্ট, এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট এফআরবি এক্সজুনুস সিপিউর জন্য। এখান থেকে চাইলে আপনারা এই এক্সজুনুসে যদি ক্লিক করে দেন, জাস্ট রিসেট এফআরবি এক্সজুনুস এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এফআরবিটা আশা করি রিসেট হবে। তবে আমি বলবো না 100 রিসেট হবে, আপনারা ট্রাই করতে পারেন, যেহেতু আমি এখনও কাজ করি না এটা দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি তার জন্য আপনাদেরকে কনফার্ম কিছু বলতে চাচ্ছি না। তারপরে এখান থেকে আপনারা চাইলে আবারও এখানে কিছু মডেল আছে আমাদের, এখানে থেকে কিন্তু আপনারা মডেলগুলো নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 530, তারপর 531, তারপর হচ্ছে J3 J5 এই মডেলগুলো আছে। এখান থেকে নিয়ে অটো ডিটেক্টে ক্লিক করে জাস্ট এখানে আমাদের ওই যে এফআরবি রিসেট কিউ কমে যখন আমরা ক্লিক করে দিব তখন কিন্তু আমরা এখান থেকেও এফআরবি রিসেট করতে পারবো। তারপরে এখানে আছে আমাদের যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এই মডেলগুলো, ঠিক আছে। এখান থেকে আমরা সেম মডেল সিলেক্ট করব, আবার অটো ডিটেক্টে ক্লিক করব, করার পরে এফআরবি রিসেটে ক্লিক করে দিব। তারপরে এখানে আবার আমাদের এখানেও কিন্তু আরও অপশন পাচ্ছি, এই যে এখান থেকেও চাইলে আমরা এই মডেলগুলো নিতে পারি। এখানে কিন্তু অনেক মডেল দেওয়া আছে। মডেল নেওয়ার পরে জাস্ট আমরা এফআরবি রিসেটে ক্লিক করে দেবো। এটা হচ্ছে এডিবি মোডে, হ্যাঁ, এটা এডিবি মোডে রিসেট হবে আমাদের ফোনে যদি এডিবি মোড চালু থাকে। তারপরে নিচে আমাদের কি লেখা আছে, এক্সিট ডাউনলোড। তো আমরা ফোন যখন দেখা গেছে যে আমরা ফোনটা ভলিউম আপ ডাউন ক্লিক করে বা ভলিউম ডাউন ক্লিক করে হোম বাটন ক্লিক করে যখন ডাউনলোডিং মোডে নেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে এক্সিট ডাউনলোড থেকে সরাসরি বেরিয়ে আসতে পারি। তারপরে দেখা গেছে আমাদের ফোনটা রানিং অন অবস্থায় আছে, এডিবি মোড অন করা আছে, সেই ক্ষেত্রে আমরা এডিবি মোডে রেখে আমরা এখান থেকে রিবুট টু রিকভারি করতে পারি, মানে আমাদের ফোনটা বন্ধ হয়ে রিকভারি মোডে চলে যাবে। তারপরে এখানে আছে রিবুট টু ডাউনলোড, রানিং অবস্থায় আমাদের ফোনটা অটোমেটিকলি ডাউনলোডিং মোডে যাবে যখন আমরা রিবুট টু ডাউনলোডে ক্লিক করব। ইউএসবি কানেকশন রেখে যখন আমরা সার্চ করব এখানে ইউএসবিটা যখন আমাদের পাবে, তারপর আমরা রিবুট টু ডাউনলোডে যখন ক্লিক করব, করার পরে সাথে সাথে আমাদের এটা ডাউনলোডিং মোডে চলে যাবে। তারপরে এখানে আছে আমাদের যে রিবুট অপশন, আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা আমাদের ফোনটাকে রিস্টার্ট করতে পারবো। তারপরে এখানে আছে আমাদের স্ক্রিনশট, চাইলে স্ক্রিনশট নিতে পারি। তো তারপর আমরা চলে যাই যে সার্ভিস টুলসে এখানে দেখেন এখানে আমরা মডেল সিলেক্ট করে যেই মডেলগুলো আছে ওই মডেলগুলোর আমরা
যে এনবি ফাইল রিড করতে পারবো, এনবি ফাইল ওয়েব করতে পারবো, এনবি ফাইল রাইট করতে পারবো। এবার রিড আর ওয়েব আর রাইট এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। আর এনবি ফাইলটা হচ্ছে আমাদের আইমেইর একটা সিকিউরিটি। তো সেই ক্ষেত্রে এনবি ফাইল রিড মানে আপনার কম্পিউটার আপনি চাইলে এটা দিয়ে রাখতে পারবেন, আর এখান থেকে ওয়েব করতে পারবেন। চাইলে আপনার মোবাইল থেকে এনবি ফাইলটা রাখার পর আপনি ডিলিট করে দিতে পারবেন। তারপর এখান থেকে আমরা চাইলে কিন্তু এনবি ফাইল রাইট করতে পারবো। জাস্ট আমরা রাইটে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন করে ধরাই দিতে হবে। যখন ধরাই দেবো তখন আমাদের ফোন যখন কানেকশন থাকবে তখন আমাদের এই যে এনবি ফাইল কিন্তু রাইট হয়ে যাবে। তারপর ইএফএস ফাইল রিসেট করতে পারবো, ইএফএস ফাইল রিড করতে পারবো, ইএফএস ফাইল রাইট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। তারপরে এখানে আছে আমাদের রিড ইএফএস, এখানেও আছে রিড এনবি, রাইট এনবি। তারপরে এখানেও দেখতে পাচ্ছেন রাইট ইএফএস, রিসেট ইএফএস, ওয়েব এনবি। এগুলো হচ্ছে ওয়েব মানে হচ্ছে আমরা আমাদের ফোন থেকে ডিলিট করতে পারবো এনবি র্যাম ফাইলটা, আর রিসেট মানে হচ্ছে আমাদের ফাইল মোবাইল থেকে এটা রিসেট মারতে পারবো এখানে রিসেটে ক্লিক করে। তারপরে হচ্ছে এখানে আমরা রাইট করতে পারবো ইএফএস ফাইল। আর এই ফাইলগুলো হচ্ছে আমাদের আইমেইর একটা সিকিউরিটি। জাস্ট আমরা এখান থেকে মডেল সিলেক্ট করতে হবে, এখান থেকে মডেল সিলেক্ট করে আমরা এই কাজগুলো করতে পারবো। তারপরে যদি আমরা এখান থেকে মডেল সিলেক্ট করি এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে আমাদের যে অপশনটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের আরও কিছু ফোনের মডেল দেওয়া আছে। মডেল সিলেক্ট করে জাস্ট অটো ডিটেক্টে ক্লিক করে রিসেট এফআরবিতে ক্লিক করলে আমাদের এফআরবিটা রিসেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চলে যাই যে নেটওয়ার্ক টুলসে আসার পরে এখানে মডেল আছে, এখানে মডেল নিতে পারেন। তারপরে এখানে আইমিআই আপনারা রিপেয়ার করতে পারেন। আর আমি আইমিআই নিয়ে বেশি বিস্তারিত কথা বলবো না, আপনারা আপনাদের মতে করে চেষ্টা করবেন আইমিআই রিপেয়ার করার জন্য যদি আইমিআই নুল হয়ে যায়। তো এখান থেকে আমরা যদি দেখি এখানে আছে ইনেবল ডায়াগনস্টিক মেথড 1, তারপরে হচ্ছে এখানে আছে আমাদের ইনেবল হিডেন মেনু মেথড 2, এখানে হিডেন মেনু মেথড 2 লেখা আছে, হিডেন মেনু মেথড 1 লেখা আছে। তো আসলে এগুলা কতটুকু কার্যকরী আমি জানি না, তারপর আপনারা দেখতে পারেন। তো আমরা এখান থেকে ফিক্স টুলে দেখি কি আছে, রিপেয়ার ইউএসএসডি কোড, হ্যাঁ, তারপরে হচ্ছে আনলক নেটওয়ার্ক, তারপরে হচ্ছে আচ্ছা যাক, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আমি সবগুলো নিয়ে আসলে কথা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি এই বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ডাউনলোডিং মোডে আপনারা স্যামসাং অ্যাকাউন্ট কিন্তু চাইলে রিসেট করতে পারেন। আপনার ফোনে যদি স্যামসাং অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে মডেল সিলেক্ট করে দিবেন, এখান থেকে মডেল সিলেক্ট করে তারপর ট্রাই করতে পারেন রিসেট স্যামসাং অ্যাকাউন্ট। ঠিক আছে, রিসেট স্যামসাং অ্যাকাউন্টে যখন আপনারা ক্লিক করবেন তখন আশা করি অ্যাকাউন্টটা রিসেট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা হাতে বাইপাস করতে হবে, কিছু করার নেই, কারণ সব ক্রাক বাসন দিয়ে কাজ হয় না। তারপরে এখানে আছে আমাদের যে অপশনগুলো আছে, এখান থেকে তাও আমরা আইমিআই রিস্টোর করতে পারবো, এই মডেলগুলোর আইমিআই রিস্টোর করতে পারবো। তারপর হচ্ছে রিড ওয়াইফাই ম্যাক, ডিসেবল ওয়াইফাই পাওয়ার সেভিং মোড, রিমুভ স্ক্রিন লক সিস্টেম ইউআই। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন কিন্তু দেওয়া আছে বন্ধুরা। তো আপনারা আরও এগুলো নিয়ে যখন কাজ করবেন বা এগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করবেন আশা করি আপনারা আরও নতুন নতুন কিছু শিখতে পারবেন। তো এখানে আর আমি বেশি ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।